আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা আল হুজুরাতে, তোমরা মানুষকে মন্দ নামে ডেকো না। অথচ বর্তমান সময়ের দুনিয়াবি শিক্ষিত মানুষ নামের পিছনে কত টাইটেল, নামের পিছনে অনেক সার্টিফিকেট লাগানো, অথচ তারা মানুষকে মন্দ নামে ডেকে মানুষকে অপমান করে, অপদস্থ করে। অথচ আল্লাহ তাআলা কোরআনে নিষেধ করেছেন যে তোমরা কোনো মানুষকে যেন মন্দ নামে ডেকো না। এটি যদি আমরা একটু চিন্তা ভাবনা করে দেখি, তবে জ্ঞানহীন মানুষের বা অজ্ঞ মানুষের, মূর্খ মানুষের পরিচয়। কেননা যদি সাধারণ জ্ঞানেও যদি অল্প চিন্তা ভাবনাও করি, তবে একজন মানুষকে অপমান অপদস্থ করা ভালো কাজ নয়। আর আল্লাহ তাআলা সরাসরি কোরআনে নিষেধ করেছেন যে কোনো মানুষকে তোমরা মন্দ নামে ডেকো না। যারা মন্দ নামে মানুষজনকে ডাকে তাদের কিন্তু জ্ঞানের অভাব নেই, কিন্তু সেই জ্ঞান শুধুমাত্র দুনিয়াবি জ্ঞান, দিনের জ্ঞান, আল্লাহ প্রদত্ত জ্ঞান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসের জ্ঞান তাদের মধ্যে নেই। তাদের মধ্যে শুধু আছে দুনিয়াবি বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের জ্ঞান, যে জ্ঞানের মূল্য আল্লাহ তাআলার কাছে নেই। এবং মানুষকে কল্যাণের জন্যও যদি কোনো সমাজকে যদি পরিবর্তনের জন্যও কোনো জ্ঞানের প্রয়োজন হয়, সেই জ্ঞান একমাত্র কোরআন এবং হাদিসেই আছে। দুনিয়াবি জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করা যায় না, সমাজের মানুষকে পরিবর্তন করা যায় না। অতএব আমাদেরকে অবশ্যই দুনিয়াবি জ্ঞানের প্রয়োজন আছে। দুনিয়াবি জ্ঞান যে প্রয়োজন নাই তা না, দুনিয়াবি জ্ঞানেরও প্রয়োজন আছে। সেই জ্ঞান দুনিয়ায় প্রয়োজন আছে এবং আখিরাতের জ্ঞানও অর্জন করতে হবে, কোরআন হাদিসের জ্ঞানও অর্জন করতে হবে। সমাজকে পরিবর্তন করতে হলে নিজেকে যদি ভালো একটি স্থানে রাখতে চাই, যদি জান্নাতেও যেতে চাই, আখিরাতে যদি একটু ভালো একটা স্থান পেতে চাই, অবশ্যই দিনের জ্ঞান রাখতে হবে, কোরআন হাদিসের জ্ঞান রাখতে হবে। সমাজকে পরিবর্তন করতে হলেও দিনের জ্ঞান রাখতে হবে, কোরআন হাদিসের জ্ঞান রাখতে হবে, অন্যথায় সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথাগুলো যদি বিন্দু পরিমাণ ভালো লাগে, অবশ্যই পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।